ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা উঠে এলো। সর্বদলীয় বৈঠকে গিয়ে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের কর্মী, এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিদা লাইথফালাং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন দল ত্যাগ করে বেশ কয়েকজন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন। সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত। নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেসের কর্মীরা। এই ধরনের পরিস্থিতিতে বারবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি জানানো হয়েছিল, কিন্তু কংগ্রেস কোনো সদুত্তর পায়নি। এই অবস্থায় রাজ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে এই নির্বাচনে গণতন্ত্র কতটুকু রক্ষা হবে তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। এদিকে ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল স্তরে নেতৃত্বদের উপরই বিষয়টি ছাড়া হয়েছে। উভয় দলের মধ্যে স্থানীয়ভাবে কথাবার্তার মাধ্যমে প্রার্থী প্রদান করা হবে। অর্থাৎ স্পষ্টত কিছু না বললেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও বামেদের বাদ দিয়ে কংগ্রেস একা লড়াইয়ের পথে হাঁটছে না, এমনটাই ধারণা করা হচ্ছে। আহ্বানে আজকে সর্বদলীয় সভা, এই সভায় ও এবং আমাদের আরেকজন প্রতিনিধি দুজন গিয়েছিলেন। ওকে এই সভা থেকে বেরিয়ে আসার পরেই আক্রমণ করে, মারধর করে, তার সাইকেল ভেঙে দেয় এই কমপ্লেক্সের ভেতরে, মোটর বাইক। আরেকজন যে ওনার সঙ্গে ছিলেন, ওনাকে এখনো অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওর মোবাইল ফোনটাও সেটাও তারা কেড়ে নিয়েছে। এই মাত্র খবর পেলাম গোমতী জেলার এই তেপানিয়া ব্লকে, সেখানেও আমাদের প্রতিনিধিদের উপর মারধর করা হয়েছে, এবং সেখানে ভিডিও যেখানে মিটিং করছিলেন সেই চেম্বারে ঢুকে মারধর করেছে। ভিডিওর কাছে নিরাপত্তার কথা তারা বলেছিলেন। পুলিশ প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেস্কিউ করছেন না। উদয়পুরে এখন এসপি অফিসে আমাদের দলের নেতৃত্বরা গিয়ে সেখানে ঘেরাও কর্মসূচি করছে।